হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে আমাদের মা ছেলের মন তেমন একটা ভালো না। আমাদের খুব একটু বাইরে যেতে ইচ্ছে করতেছিল, তো পিনপিনে বলতেছে যে মা চলো না আমরা একটু হেঁটে আসি রাস্তা থেকে। তো দূরে আর কোথায় যাব, যেহেতু রেনি ওয়েদার, একটু পরপরই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। এই জন্য ভাবলাম যে বাসার পাশেই যেহেতু আমার বড় ছেলের স্কুল, ওই স্কুল থেকে একটু ঘুরে আসি। এখানে ওর স্কুলে আসার পরে যে ওরা ইনডোর প্লের একটা ব্যবস্থা করছে ওদের বাচ্চাদের জন্য। তো আমি ওকে বলতেছি যে এখানে একটু খেলো, কিন্তু ও এমন একটা ভাব ধরছে, দেখেন মনে হচ্ছে যে ও পৃথিবীর সবচেয়ে শান্ত বাচ্চা। মানে দুষ্টামি কি জিনিস ও সেটা জানেই না। ও আমাকে বলতেছে না আমি ওদের খেলনা ধরবো না, ওরা যদি আমাকে বকা দেয়। তো পরে আর কি, পরে এরকম কতক্ষণ করতেছিল, আর ভাইয়ার জন্য ওয়েট করতেছিল, খুব বারবার উকি ঝুঁকি মেরে ভাইয়াকে দেখতেছিল। তো দেখেন আমি ওকে খালি পুশ করতেছিলাম যে তুমি একটু খেলো, এখানে ভালো লাগবে তোমার, তুমি আসছো কেন যদি না খেলো। তো আমাকে বারবার বলতেছিল যে না আমি খেলবো না, ওরা আমাকে বকা দিবে, ওদের খেলনা ধরলে ওরা আমাকে বকা দিবে। আর আজকে মুত্তাকিনকে একটু বকা দিছিলাম ক্যাটসের জন্য। এই যে আমার মুত্তাকিন চলে আসছে। ওর একটা হচ্ছে, ও রেইনকোট পরতে চায় না আর ক্যাটস পরতে চায় না। মানে এই দুইটা পড়াইতে আমার এত ঝামেলা হয় সকাল সকাল। এই জন্যই আসলে আমার মনটা খারাপ ছিল, কারণ আজকে ছেলেকে ভালোই বকা দিছি। আর এখানে দেখেন বাচ্চারা কি সুন্দর খেলতেছে, ফুটবল খেলতেছে। আমার তো একদম চোখ পুরো আটকাই গেছে। আর আমার ছোট ছেলে তো একদম মানে ওর চোখ জল জল করে তাকায় আছে এই ফুটবলের দিকে। আমার মনে হইতেছে যে ওর ইচ্ছে করতেছে ওদের সাথে গিয়ে খেলতে। তো আমি একটু এখানে ক্লিপ নিলাম যে বাচ্চারা কি মজা করে খেলতেছে, ওদের মনে কত আনন্দ। আসলে এই বয়সে আমরাও এরকম খেলে আসছি, এগুলো দেখলে আসলে শৈশবের কথাগুলি সবসময় মনে পড়ে যে কত এরকম মাঠে দৌড়ঝাঁপ করতাম, আর সেগুলি এখন কোথায় চলে গেছে। আসলে সবচাইতে সুন্দর, জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত মনে হয় মানুষের শৈশবটাই যায়। এরপরে সব কিছু যা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে জীবন থেকে। মনে হয় যে সুন্দর সুন্দর দিনগুলি সব চলেই গিয়েছে। মানে যত হচ্ছে সামনের দিকে জীবন এগোচ্ছে, তত মনে হচ্ছে যে সুন্দর সুন্দর দিনগুলি একদম পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই আর কি। আচ্ছা যাই হোক, জীবন তো জীবনই, জীবনের গতিতে চলছে। আমাদের মনকেও হচ্ছে জীবনের গতিতে মানিয়ে নেওয়া লাগবে। আসলে এরই নাম হচ্ছে জীবন আর কি। তো এখানে দেখেন আমি হচ্ছে ভিডিও করতেছি, বাচ্চারা খেলতেছে। আর আমার ভিডিও করা দেখে মনে হয় যে ওদের খেলার আগ্রহ আরও বেড়ে গেছে, ওরা খুব মজা করে খেলতেছে। আর আমার দুই ছেলে তো ওদের দিকে তাকায় আছে। আর আমার বড় ছেলে হচ্ছে, ওরা তো হচ্ছে ওদের সিনিয়র ভাই, এর জন্য ওরকম মিশে না। যেহেতু আমার মুত্তাকিন এখন ক্লাস 1-এ, আরও 2-3 বছর পরে গেলে হচ্ছে ওদের সাথে খেলবে আর কি। তো এখানে দেখেন কি সুন্দর, এটা কি গাছ, কি ফুল বলে আমি আসলে জানি না। রাস্তার পাশে কি সুন্দর ফুল ধরে আছে, অনেক সুন্দর ফুল ধরে আছে, কিন্তু একদম হলুদ হলুদ ফুল, খুব সুন্দর লাগছে। পাতাগুলি একদম সিল্কি চুলের মতো না। তো এটার একটু ক্লিপ নিলাম। আর আমরা তো মা ছেলে খুব মজা করে হেঁটে হেঁটে আসতেছি। আমি আবার চিন্তা করছি যে আজকে ওকে ফুচকা খাওয়াবো। তো দেখি যে কি সুন্দর মতো ফুচকালাম আমার সামনে দিয়ে হচ্ছে হেঁটে চলে আসছে, আর আমাকে বলেও নাই, আমি খাওয়াইও নাই। আমি মনে মনে ভাবতেছিলাম যে যাক, ও যদি আমার কাছে চায় যে মা ফুচকা খাবো তাহলে ওকে খাওয়াবো, কিন্তু আমার কাছে চায় নাই কেন জানি। তো মনে মনে চিন্তা করতেছিলাম, মনে হয় যে বাইরের খাবারের যেই সব ওগুলা বোঝানোর কারণে হচ্ছে এই চেঞ্জ, না হলে তো এরকম চেঞ্জ আসার কথা না। কারণ বাইরের খাবার দেখলেই বায়না ধরে বসে থাকে যে খাবো খাবো খাবো, কিনে দাও। তো এখানে দেখেন এই গাছটার মধ্যে কি জানি ফল, এগুলো ধরে লাল হয়ে আছে, অনেক সুন্দর করে লাল হয়ে আছে, একদম পুরো গোড়া থেকে আগা পর্যন্ত ধরছে। কিন্তু কোনো মানুষই দেখলাম যে নেয় না, পুরা গাছের নিচেও পড়ে বিছিয়ে আছে, খালি পাখি খায়। আর এখানে দেখেন পিনপিন কি সুন্দর করে ধরতেছে। মনে হয় যে অনেক দিন পরে বের হয়েছে। আসলে ওকে বের করা হয় না বাসা থেকে তেমন,
ওর গন্ডি হচ্ছে নিজের বাসা থেকে দাদুর বাসা, দাদুর বাসা থেকে ছাদ, আর হচ্ছে ভাইয়াকে গিয়ে দিতে যায় হচ্ছে গেট পর্যন্ত, এইটুকু।